শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমারও পরিবারের সবাই ভালো আছে। তো ভিডিওটা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটাকে ফলো করে যাবে, যাতে তোমরা নতুন নতুন ভিডিও পেতে সফলতা থাকবে। 21 বছর হয়ে গেছে আমার ঘরটাকে সাজানো আর গুছানো আর সামটানো আর ঝাড়ানো। বাপ রে বাপ, জানের ওপর হয়ে গেছে। আমার মনে হচ্ছে দম চলে যাবে আমার, এত মানে নোংরা আবর্জনা ঘরটির মধ্যে হয়ে গেছে যে কি বলবো বন্ধুরা। তো সকাল 5টা থেকে লেগে গেছি ঘর ঝাড়তে, ঘর গুছাতে, ঘর মুছাতে। তো সব গুছো এগুলো আছে না, সবগুলো এগুলো লাগাবো, মুছবো, ঝাড়বো। আর কলিং আছে, 2-3টা কলিং আছে। আজকে কলিংটির মানে জান রাখবো না। তো দেখলাই সব কিছু একদম একদিক থেকে লাগানো, সানসেটের শোকেসের চারদিকের সব কিছু লাগাই চৌকির মধ্যে, সপার মধ্যে, নিচে বা মানে মেজর মধ্যে রেখে দিলাম। আর এদিকে লেগে গেছি ঘরটা ঝাড়তে, যেহেতু খুবই ঝুলগুলো হয়ে গেছে। যতই ঝুলগুলো ছাড়া তবু মাকড়া না ছাড়ে না, সেকেন্ডে ওরা ঝুল ছড়ে দেয়। তো যাই হোক, ছেলে মেয়ে ঘুমিয়ে আছে। আমি সকালে উঠলাম, উঠে কোনো বাড়িঘরটা ঝাড়ঝাটা দিলাম, গুলিতে জল দিলাম 1 বান্টিল। আর তারপরে আমি ভাবলাম যে আজকে ঘরটার মারামত করব। তো ওটাই মানে হলো। তো ঘরটার সঙ্গে লেগে গেছি, দেখি ঘরটা জিতছে কি আমি জিতছি, কে জিতে। তো তোমরা ভিডিওটা একদমই স্কিপ করবে না, ভিডিওটা দেখে যাও। আর আজকে আশা করছি তোমাদের প্রতিদিনের ভিডিওর থেকে আজকের ভিডিওটা অনেকটাই ভাল লাগবে। আর আমি কোনো কাজে হার মানি না বা পিছু হয় না, আমাকে সব কাজ করতেই ভাল লাগে। এ থেকে জেড পর্যন্ত সংসারের কাজ, বাচ্চা দেখা, আজার বাজার করা, তারপরে ডাক্তার দেওয়া, ইত্যাদি ইত্যাদি সব কিছু মানে আমার জীবনের যত দুঃখ সুখ, মানে আমার লাইফস্টাইলের যতটাই কাজ হোক, যতই কাজ হোক আমি করি, বা না পারলেও চেষ্টা করি। তো ওইগুলো ঘরটা ঝুড়ে চলে আসলাম বাসনগুলো ধুতে। বাসনগুলো ধুয়ে মুছে, যেহেতু রান্না চাপাতে হবে, মেয়ের আছে পরীক্ষা, তো স্কুল যাবে। তো মেয়ের জন্য এখানে দেখো রান্না চাপিয়ে দিলাম। আর রান্না চাপিয়ে চলে যাব এখন। তো এখন দেখো রান্না চাপিয়ে দিচ্ছি। আর এদিকে বললাম, মেয়ে ঘুম থেকে উঠলো, বললাম তুমি পড়তে বসো, মুখ হাত ধুয়ে হালকা একটু মুড়ি খেয়ে ওই পড়তে বসে গেল। তারপরে আমি মেয়ের ওখানে পড়তে বসে বলার কথা বলে আমি চলে গেছিলাম বাজার থেকে মাছ নিয়ে আসলাম। দেখো, তো মেয়ে এই মাছ খেতেই পছন্দ করে, তো মেয়ের জন্যই লেওয়া এই মাছ। তো আমার মশলা বাটা কমপ্লিট। তারপরে এদিকে আমার মশলা টশলা বাটে দেখছি ভাতটা আমার হতে দেরি আছে। তো আমি এদিকে কাপড়টা খেঁচে নিলাম। দেখো কাপড়টা খেঁচা কমপ্লিট। তারপরে এদিকে কাপড় খাঁচা আর শুকাতে দিতে দিতে আমার এদিকে ভাত তরকারি রান্না, গ্যাস টিয়াস মোছা একদম কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তারপরে আমি চান করলাম, যেহেতু মেয়ের এখনও 9টা বাজেনি, তো ভাবলাম যে আমার ততক্ষণ পুজো হয়ে যাবে। তারপরে আমি কি করলাম, রান্নাবান্না সেরে চান টান করে এদিকে পুজোটাও দিয়ে দিলাম। যেহেতু মেয়ে তো 10:30টায় স্কুল যায়, ততক্ষণ যদি আমি পুজো না দিই তো আমারও দেরি হয়ে যাবে যেহেতু। তো এদিকে চান করে পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়ার মধ্যে তাড়াহুড়া করে মেয়েকে খাইয়ে দিলাম। খাওয়ার পরে তারপরে এখন মেয়েকে রেডি করিয়ে ওকে যাব, মানে ওর যেখানে স্কুলের গাড়ি আসে ওখানে রাখতে যাব। তারপর আমি ভাবছি যে মেয়েকে স্কুলের গাড়িতে বসিয়ে দিব। তারপরে তাড়াহুড়া করে এসে ওই ঘরটা ঝাড়ে মুছে এলোমেলো করে ডিব্বা ডিব্বি রেখে দিয়েছি, তো আসে গুছাবো। আর এখানে যাবার পথে দেখো ছেলে ধরেছে রাস্তা। তাড়াহুড়ো করে একদম কাজ কর্ম করে একে রেডি করিয়ে যখন যেখানে গাড়ি আসে এর রোডে, তো ওখানে গেলাম। যাই পৌঁছাচ্ছি আজকে বাংলা বন। আর তারপরে নেট খুললাম, তো নেট খুলে দেখছি স্কুল থেকে মেসেজ এসছে স্কুলের বন্ধ। হাই কপাল, আমি যে করি না। তো বাড়ি চলে আসলাম। এখন যাবো আমার ছেলের সেন্টারে খিচুড়ি আনতে, তারপরে এসে বাড়ির কাজগুলো করব। তারপরে ডিম সেন্টার থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুম পাড়ালাম, ছেলে মেয়েকে ঘুম পাড়ালাম। আর আমি এদিকে একদম গোটাইটা দিন একদম খারাপ পায়ে, মানে দাঁড়াই সব জিনিস মুছা কুছা করলাম। আর এত ইত্যাদি ইত্যাদি জিনিস গুছালাম। আর এই যে আমার সানসেটের কাপড়টা দেখতে পাচ্ছ, এই কাপড়টা আমি নিজের হাতে সেলাই করলাম। সেদিন তোমাদেরকে দেখালাম না যে আমি ঝালর সেলাই করেছি, এই ঝালরটা সেলাই করলাম। আর দেখো ডিব্বা ডিব্বিগুলো আমি কলিং দিয়ে মুছেছি, কত সুন্দর লাগছে। যেহেতু এখন রাত 8টায় তোমাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি, রাত 8টার এই সিনটা তোমাদের রাত 8টা বেজে গেছে আমার ঘরটা গুছাতে। সব শোকেস টোকেস সব কিছুই আমি মুছলাম, সাজালাম, গুছালাম। আর শরীর চলছে না, এত
শরীরটা ক্লান্ত হয়ে গেছে বন্ধুরা, যে কি বলবো, পায়ের তলাটি আছে না, পায়ের তলাটি সুদ্ধা আমার এত ব্যথা করে যাচ্ছে। আর তারপরে আমি ওই ঘরে রাত 8টা পর্যন্ত কাজ করছিলাম, আর এই ঘরে মেয়ে পড়াশোনা করছিল, আর ছেলে তো আমার কাছে, দিদির কাছে বাইরে ঘরে খেলা করছিল ওই। তারপরে এখন দেখো শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে, সারা দিন আমি মানে দাঁড়ায় দাঁড়ায় কাজগুলো করলাম কি না, একদম পায়ের তলাটা আমার আর সহ্য হচ্ছে না। আর এখন মনটা করছে কি না খেয়ে একদম ঘুমিয়ে পড়ি। আর দেখো এখানে আমার এত পায়ের তলাটা ব্যথা করছে যে কি বলবো। তো কি করব বলো, বাড়ির বউদের তো এটাই কাজ, বাড়ি ঘর মুছা গুছার না যদি থাকে তো তুমি নিজে যতই সৌন্দর্য থাকো তোমার সৌন্দর্য বাড়বে না। আর এমনি তো নোংরাতে থাকার আমার মানে ভাল লাগে না যেহেতু। আর 21 বছর পর যে বললাম যে আমি 21 বছর পর ঘরটা ঝাড়বো, 2021-এ আমি রাজস্থান গেছিলাম, তখন আমার ছেলে গায়ে থাকে, মানে আমি তখন ডেলিভারি, তারপরে আসলাম তো ছেলে হলো, তারপরে 2023-24-এ তো আমার ছেলে ছোট্ট, খুব ছোট্ট। তো এগুলো ঝাড়ামোছা করবো, আর সিজারের বাচ্চা যেহেতু মানে নোংরা, জানোই কত নোংরা আবর্জনা, তো এগুলো আমি আর করতে পারিনি। তার জন্য 3-4 বছর পর এই ঘরের সানসেট আর ঝাড়ামোছা এমনি হালকা হালকা করে ঝুলগুলো ছোটাতাম। আর এমনি ভালো করে আজকে যেমনি ভালো করে মন দিয়ে প্রাণ দিয়ে আমার জীবনটা না খেয়ে মানে চলে যাচ্ছে, না খাই দায় এত ঘরটাকে গুছালাম আর সাজালাম যে কি বলবো। এখন রাত দেখো কটা বাজে, তো 9টার কাছা 9টা বাজতেই যাচ্ছে। এখন কি করব, হালকা কিছু খাবো, খিদে লেগেছে দেখো, আর হালকা কিছু খাবো, খেয়ে আর মাথাটাও এত টাল মারছে যে কি বলবো, দাঁড়াতে গেছি তো ওদিকে চলে গেছে। তা তো দেখো এখানে আমার যে অ্যানিভার্সারির ফটোগুলো আছে, এটা আমার প্রথম অ্যানিভার্সারির ফটো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তারপরে আমার বোন আর আমার ফটো আছে কয়েকটা আমার বিয়ের পরে। তারপরে আমার মেয়ের ফটোগুলো, ছোট্টবেলার ফটোগুলো বড় করে নিয়ে এসে তোমাদের দাদাভাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। আমি কোথায় খারাপ হচ্ছে কোথায় ভালো হচ্ছে তোমরা কমেন্টে জানালে কিনা আমি পরের ভিডিওতে ভালো করার চেষ্টা করব বন্ধুরা। তো চলো আমি জিতে গেলাম, আমার ঘরটাও খুব সুন্দর লাগছে। সবাই ভালো থাকবে।